কি চোখে ভুল দেখছি নাকি লাগে ধাঁধা সব এই যে এক আজব কেস তাকে যে করবে ফেস হারাবে ধৈর্য হারাবে সবই পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ তোমার মোষটা না থাকলে তোমার পুরুষ হিসাবে গ্রহণই করা যেত না হুশ নাই তবু তার আওয়াজে বেহুশ পুরা দুনিয়া এই মুখের কথা কাইরা নেয় জাস্ট একটা থাবা দিয়া কিছু ঘটায় কিছু রটায় কিছু ঢাকে ছাই দিয়ায় অন্যের ঘরে দুঃখ দেখা পাগলায় হয় দরদিয়া কারো মনে শান্তি নাই আবার কাউরে কিলায় ভূতে শয়তান যখন লারে চারে গিদায় পান্তা ভাত রাজনীতির পলিটিক্স আর পলিটিক্সের রাজনীতি বিপদ আপদ দেখা কয় মামা নাই গা কোনো গতি পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ যদি কিছু হয়ে থাকে আমাকে বলেন এখন হচ্ছে নারী জাগরণের সময় স্যার যদি কিছু বলে আমাকে বলতে পারেন আপনার সাথে কথা বলে আমি পুরো পাগল হয়ে যাব সানি কোথায় সানি এখানে নাই সানিকে ওরা নিয়ে গেছে এখন কলিজা গুড্ডা কিডনি হাত পা চোখ নাক ঠোঁট আমার পক্ষে যা কিছু দেওয়া সম্ভব আমি সব তোমার দেয়া আমি অল্প একটু হলেও আমি জিনিস করতেছি লজ্জা পাওয়ার কিছু নয় নীলিমা লজ্জা নারীর ভূষণ কিন্তু আসন দখল করতে হলে এই ভূষণটা ছাড়তে হয় ও তোকে চায় না ও আমাকে চায় ও নিজের মুখে বলছে আব্বা এই এক কাজ করুন আমি তো কাজ করতেই চেয়েছি কিন্তু আপনি তো আরে না না ওই কাজ না ওটা পরে তাহলে কি কাজ আমরা একটু বাইরে দেখা করি না না দেখুন আমি কিন্তু আপনাকে বলেছি যে আমার প্রবলেম আছে বাইরে দেখা করতে পারবো না আরে বাবা সমস্যা কিছুর কোনো ব্যাপার না আর ব্যাপারটা বুঝো মানে বাইরে তো তোমার কোনো জায়গা সব জায়গা তোমার শ্বশুর বাড়ির লোকজন থাকবে না থাকবে হ্যাঁ আমি এমন সুন্দর একটা জায়গা সেট করব যেখানে মনে করো মানে তোমার একটা কোথাও থাকবে না তুমি আর আমি আর তুমি পাশাপাশি আপনি কিন্তু ভীষণ নটি না নটি না আমি ছোটবেলা থেকে অনেক ভদ্র হ্যাঁ যারা ছোটবেলা থেকে অনেক বেশি ভদ্র থাকে তারাই হয় মিসকা শয়তান ওকে ফাইন আমি মিসকা শয়তান এই মিসকা শয়তানের সাথে দেখা করতে কোনো প্রবলেম আছে নো আই লাভ মিচকে শয়তান চলো আজকেই দেখা করি আজ আরে বাবা আজকে ছাড়া কি একটা কথা আছে না যে কাজ আজকে সেটা কালকের জন্য ফেলে রাখতে নেই আজকে প্লিজ না করো না তুমি 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 এই আরে মিতু তুমি আমার অফিসে প্লিজ বসো আমি বসতে আসছি এখানে আপনার এত বড় স্পর্ধা আপনি আমার বয়ফ্রেন্ডের গায়ে হাত তুলছেন আচ্ছা তুমি আমার অফিসে আসছো বসো কি খাবা বলো লজ্জা লাগে না আপনার আমি এখানে খাইতে আসছি আর আমি তো সারা জীবন না খাই থাকলে আমি আপনার এখানে একটা পানি পর্যন্ত ছুবো না আচ্ছা তুমি শান্ত হয়ে বসো বা অতিরিক্ত রাগ ব্লাড প্রেশার কোলেস্টেরল হার্ট নানান ধরনের রোগ শোক হয় দরকার নাই থামেন আপনি আপনাকে আমাকে নিয়ে কোনো চিন্তা করতে হবে না আপনি আমাকে
আগে বলেন আপনি কোন সাহসে সানের গায়ে হাত তুলছেন? আপনাকে তো আমি ছাড়বো না। তুমি ভুল বুঝতেছো, সেটা আমি না। কারণ ওই চামচিকার গায়ে হাত তোলার মতো রুচি বা সময় মানে কোনোটাই নাই। আমি একটা ফুলের টোকাও দিই নাই। ঠিক আছে, আমার দলের ছেলেরাও অতি উত্তেজিত হয়ে 2-4টা কিল ঘুষি হয়তো দিছে, এবং আমি সেই জন্য কিন্তু ওদেরকে বকা দিয়ে দিছি। আপনার কি মনে হয় হ্যাঁ আপনি আমার বয়ফ্রেন্ডের গায়ে হাত তুলবেন, আমি আপনাকে ভালোবাসি করে আপনার এখানে ছুটে আসবো? হ্যাঁ, আপনি আমাকে কোনোদিনও পাবেন না, নেভার এভার। মিতু, আমার কোনো দোষ নাই, ট্রাস্ট মি। আপনি থামেন। আপনার মতো লোকের সাথে ফ্রেন্ডশিপ তো দূরের কথা, কথা বলাই উচিত না। কোনোদিন এই চেহারা আয়নার মধ্যে দেখছেন কেমন দেখা যায়? তুমি কিন্তু আমাকে পার্সোনাল অ্যাটাক করছো। 100 বার করব, 1000 বার করব, যতবার মন চায় ততবার করব। ঠিক আছে, করো, যতবার খুশি করো। আঘাতে আঘাতে আমাকে শেষ করে দাও, কারণ এটা হচ্ছে ভালোবাসার নিয়ম। ভালোবাসা? আপনাকে ভালোবাসবো? আপনাকে থুতু মারা উচিত। ভালোবাসার আরেক নাম হচ্ছে অপমান। তুমি সেটাই করছো এবং সেটাই করা উচিত, তুমি করে যাও। কোনো লজ্জা নাই না? আপনাকে আসলে এভাবে বলে হবে না। এবার আপনি দেখবেন আপনার সাথে আমি কি করতে পারি, ঠিক আছে? আর আপনার ওই চামচিকাগুলো আছে, সরি চামচিকা তো আপনি আমার বয়ফ্রেন্ডকেই বলেন। আপনার ওই চামচাদেরকে এবার আপনি বাঁচায়, ঠিক আছে? আমি মিতু বলে যেতেছি কি করতে পারি। লুক, আমি তাকিয়ে থাকতে চাই তোমাকে। শোনো, রাখলে ভাল লাগে। তুমি সাজু, তোমার সমস্যা কি? সারাদিন আমার পিছে পিছে ঘুরো, একটা কাজ খুঁজলেও তো পারো। কাজ তো আমি করতেই চাই, কিন্তু আমি তো ডিগ্রি পাস। এই ডিগ্রি পাশে একটা চাকরি কেউ দেবে? এই জন্যই ভাবি তোমার পিছে পিছে ঘুরলে যদি আমার কোনো একটা লাভ হয়। তোমার কি ধারণা আমি তোমাকে বিয়ে করব? বিয়ে করে বাসায় ঘর জামাই পুষবো? সেটা সমস্যা কি? হাউস ওয়াইফ যদি হতে পারে তাহলে হাউস হাজব্যান্ড হলে সমস্যা কোথায়? আচ্ছা ধরো তুমি চাকরি করো, তুমি অফিসে যাচ্ছ প্রতিদিন নিয়ম করে, আমি বাসায় থাকি। বাসা আমি সুন্দর করে গুছগাছ করে রাখি, তোমার জন্য রান্নাবান্না করি। তুমি অফিস থেকে এসে আরাম করে পায়ের ওপর পা তুলে বসে বসে খাও, আর আমি তোমার পা টিপে দিই। বিষয়টা কেমন হবে? তোমার এই মজা করার স্বভাবই তোমাকে একদিন শেষ করে দিবে সাজু। আমি মজা করছি না, আমি খুব সিরিয়াস। আচ্ছা, আমি তোমার কথা শুনেই তো ঢাকায় গিয়েছিলাম, গেলাম না? কি হলো? মামার বাসায় কয়েকদিন থাকলাম, মামা কয়েকটা অফিস আমাকে পাঠালো, কিন্তু চাকরি মন মতো কোনো চাকরি তো হলো না। শুরুতে কি মনের মতো কাজ তুমি পাবা? আচ্ছা, মনের মতো না পাই, একটা মিনিমাম স্ট্যান্ডার্ড তো থাকবে নাকি? আমাকে সাথে সিকিউরিটি গার্ডের চাকরি, তাও আবার নাইট ডিউটি। আচ্ছা, রাত্রে তো আমি তোমার সাথে ফোনে কথা বলি, আমি নাইট ডিউটি কেন করব? তোমার যা যোগ্যতা তেমন চাকরি তো তুমি পাবে। কতবার বললাম কম্পিউটারে 2-1টা কোর্স করে নাও, আমি দেখি আমার অফিসে যদি আমি কিছু একটা করতে পারি। তোমার কি ধারণা আমি কম্পিউটার পারি না? না, আমি টুকটাক কম্পিউটার পারি। একটা চাকরি দিয়ে দেখো, আমি সব কিছু করে ফেলি। খুব কনফিডেন্ট না? তোমার সামনে আসলেই তো আমার কনফিডেন্স এমনিতেই বেড়ে যায়। এজন্যই তো বলি, তুমি আমার বস হও, আমি তোমার সমস্ত ফরমাইশ কেটে দেবো। আচ্ছা, তাহলে তোমাকে একটা কাজ দেই। কি কাজ বলো? 10 মিনিটের মধ্যে আমরা এখান থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব, বাস স্ট্যান্ড যাব, ঠিক আছে? কিন্তু কাজটা কি সেটা তো বলবা। মানে আচ্ছা লিপি, বাই এনি চান্স তুমি কি আমাকে বিয়ে করার জন্য ঢাকায় নিয়ে যেতে চাচ্ছ? কাজী অফিস তো এখানেও আছে। তোমার মতো গাথাকে কাজ দিয়ে ভরসা পাই না, আর করব বিয়ে। আমাকে কি কুত্তায় কামড়াইছে? দাম দিলা না? না, একবার বিয়েটা করে দেখো, তুমি হবা পৃথিবীর সবচেয়ে সুখী বউ, লিখে দিলাম। তুমি তাহলে যাবা না? আচ্ছা, যাবো না সেটা তো আমি বলিনি একবারও। কাজটা কি সেটা বলো। তুমি যে আমার সাথে যাচ্ছ তাতে কি তোমার খুশি হওয়া উচিত না? অবশ্যই খুশি হওয়া উচিত, এবং আমি খুবই খুশি যে তোমার সঙ্গে আমি যাব। কিন্তু কাজটা যদি বলো, মানে কি হয়, তুমি যদি আমাকে বলো আগুনে ঝাঁপ দিতে, আমি চোখ বন্ধ করে আগুনে ঝাঁপ দিয়ে দেবো। কিন্তু কাজটার কথা বললে আমি তো আমার নিজের মেধাটাকেও কাজে লাগাতে পারি না, ইউজ করতে পারি প্রপারলি। তুমি ইউজের সাথে মিস ইউজটা অনেক বেশি করো। তারপরও বলছি, একটা অনুসন্ধানে নিউজ করতে যাচ্ছি। তুমি এখানে অনুসন্ধান, ওখানে কেন? কারণ যার কাজ তার শিকড় এখানে, আর বিজনেস ওখানে। কার কথা বলছো? ইকবাল ভুইয়া। ওরে বাবা, দেখো উনি তো রাঘব বোয়াল, মানে ওনার পেছনে লাগতে গিয়ে আবার নিজের বিপদ হয়ে যাবে কিন্তু তোমার। তার মানে তুমি যাবে না? না, যাবো না সেটা কিন্তু আমি একবারও বলিনি, আমি অবশ্যই যাব। 10 মিনিট শেষ হতে এখনো 3 মিনিট বাকি। চলো বাসে উঠি। লিপি,
একটা সমস্যা তো। কি সমস্যা? মানে ছেলে মেয়ে একসঙ্গে বাসে উঠে কোনো একটা জায়গায় যাবে, সেখানে একটা ছেলে ভাড়া দেবে, এটাই তো স্বাভাবিক, তাই না? ছেলেটার দায়িত্ব। আমার মানিব্যাগ তো ফাঁকা। সেটাও আমিই দিব। সত্যি? আর যেতে যেতে আমার তো ক্ষুধা লেগে যাবে। সেটাও আমিই খাওয়াবো, শিয়াল কোথাকার। দেরি করছো কেন? চলো আসো। এগুলো আগে বললে এতক্ষণ দেরি হয় নাকি? আসো। আমির, আমির, কোথায় যাও তুমি? সেই বাইরে একটু কাজে যাব। বাইরে যাইতেছ? কাজে? কোন জায়গায় যাইতেছ? বাবা যাচ্ছি, একটু কাজে যাব। কোন মানে আমি বুঝলাম না, এইভাবে প্রশ্ন করতেছো কেন? বাইরে যাওয়া যাবে না? একটু বাইরে যাচ্ছি। হ্যাঁ, তা তো যাবাই, তা তো যাবাই তুমি। এটা তো জেলখানা মনে হয় তোমার কাছে, তাই না? জেলখানা থেকে তো মাঝে মাঝে তোমার বের হতে হবে। আরে বাবা, কি শুরু করলো তুমি? এই ধরনের আচরণ করতেছো কেন? আমি বুঝলাম না। মানে আমি বাইরে যেতে পারবো না? আচ্ছা, তুমি কি আমার সাথে এখন ঝগড়া করবা? না, ঝগড়া করবো কেন? আমি জাস্ট জানতে চাচ্ছি তুমি কোথায় যাচ্ছ, কি কাজে যাচ্ছ। সব কাজকে তুমি বুঝবা? হ্যাঁ, বুঝবা? আর সব কাজকে তোমার সাথে শেয়ার করতে হবে? এটা কোনো কথা? না, আমি বুঝবো কিভাবে? আমার সাথে কেন শেয়ার করবা? এত সেজে গুজে তো তুমি কোথাও যাও না, দেখে তো মনে হচ্ছে না কোনো কাজে যাচ্ছ। এই সাজাগোজা এখানে কি দেখি? সিম্পল একটা শার্ট, একটা প্যান্ট পরছি, এর মধ্যে সাজাগোজা তোর কিছু নাই। মানে এই ধরনের কথা কেন বলতো? তোমাকে দেখা মনে হচ্ছে মেয়ে দেখতে যাইতেছো। অবশ্য না, অবশ্যই না, অবশ্যই না। তুমি কি বললে? এটা মেয়ের কথা বলতে পারলে তুমি? এই যে আমাকে, আমি কোনোদিন কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাই না, তুমি জানো না? হ্যাঁ, মেয়েদের দিকে আমি তাকাইতে পারি না। মেয়েদের দিকে তাকাইলে আমার লজ্জা লাগে। সেই আমিরকে তুমি বলতে তো মেয়ে দেখতে যাচ্ছে, ঠিক না? একদম চুপ, আমার সামনে তোতলামি করবে না, বলে দিলাম। একটা পাগড়ি পরে দিলে একদম বর্বর মনে হইতো। বর্বর? আমি বর্বর? হ্যাঁ, তুমি বর্বর। আবারও বলতেছো আমি বর্বর? আমি বর্বরের কি করছি তোমার সাথে? বর্বরের মতো আচরণ করতেছো, বর্বর বলবো না? আমি তোমার সাথে বর্বরের মতো আচরণ করি? বলতে পারলা এটা? আরে বর, বর মানে জামাই। তোমাকে বর্বর মানে জামাই জামাই লাগতেছে। তুমি তো আমার কোনো কথাই বুঝো না। তুমি এখানে বসে, তোমার মাথার ঠিক নেই। কি উল্টাপাল্টা কথা বলতেছো? তোমার মাথার না কোনো ঠিক নেই। একদম কি করতেছো না করতেছো, কি বলতেছো না বলতেছো? তুমি কাকে কি বললা? হ্যাঁ, আমি 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 সেই মানুষ, আমি কখনো মেয়েদের দিকে চোখ তুলে তাকাই না। মেয়ে মানুষ আমার দুই চোখের বিষ। আমি পছন্দই করি না। আমি মেয়ে মানুষ চোখেই দেখতে পারি না। এই জন্যই তো আমাকে তোমার চোখে পড়ে না। আমাকে এই জন্যই তোমার চোখে পড়ে না। আমাকে তুমি দেখো না, চোখে কোথাও নিয়ে যাও না। তোমার সব কাজ জরুরি। একদম চুপ, কথা বলতেছি না। তোমার সব কাজ জরুরি, খালি আমি বাদে তোমার সব কাজ জরুরি। আচ্ছা, আমি তোমাকে কোথাও নিয়ে যাই না, এই কথা বলতে পারলা? আচ্ছা, আমি সেদিনও তোমাকে নিয়ে গেলাম, হাতের জেলে নিয়ে গেলাম না? কি সুন্দর ফুরফুরা হাওয়া খাইলাম, ভুলে গেলা? ওই হাওয়াই খাওয়াইছো, ওই হাওয়াটাই খাওয়াইছো। অন্য কাপলদেরকে দেখো 2 তলা 3 তলা বার্গার খায় ডাবল চিজ দিয়ে। আর একদম ফালতু কথা বলবো না আমার সামনে। আমি সেদিন না 1 মাস আগে আমাকে নিয়ে গেছিলা, এখন তো তুমি আমাকে কোথাও নিয়ে যাও না। বস বস বস। আরে আচ্ছা, ঠিক আছে, তুমি 2 তলা 3 তলার কথা বলতেছো। আমি তোমাকে মনে করো যে 6 তলা 7 তলা 8 তলা পর্যন্ত চিজ দিয়ে একদম চিজ বার্গার খাবো। প্লিজ তুমি রাগ করো না, প্লিজ শোনা।
চুলটা নষ্ট করো না তো। আচ্ছা আচ্ছা ঠিক খালি নিজে টিপটপ থাকবে। শোনো না, এই 2 তলা 3 তলা বার্গার তো অনেক দেখলাম, এগুলো তো অ্যাভেলেবেল। ওই যেটা বললা 6 তলা 7 তলা বার্গার তো অর্ডার দিয়ে কাস্টমাইজ করে বানাতে হবে। তোমার জন্য আমি কাস্টমাইজ করেই বানাবো। তো প্লিজ একটু এই যে সুন্দর একটা সুন্দর হাসি, একটা হাসি প্লিজ। আচ্ছা এবার অনুমতি দিলে আমি যাই। তো যাবাই না, তোমারে কি আমি আঁচল দিয়ে বাইধা রাখছি না শেকল দিয়ে বাইধা রাখছি? যাও। আবারও সেই এরকম একটা চেহারা দেখলে বাইরে ভালো কাজ হয়। আমি একটা ভালো কাজে যাচ্ছি, প্লিজ একটু একটু আসো। এই শার্টের বাটন ঠিক করো, আটকাও, সব আটকাও। যাও। চোখে কোনো সমস্যা নাই, একটা চশমা বাবু সাজে। আচ্ছা কোত্থেকে এই বার্গারটা অর্ডার করা যায়? দেখো মা, তুমি এসব নিয়ে মন খারাপ করো না। তুমি জানো ওই লোকটা এমন, এটা তার নতুন কিছু না। ও তো আর মানুষ নাই, অমানুষ হয়ে গেছে। ওর কথা কইলে হইব? না দাদি, আমি আর এই বাড়িতে আসবো না। এমনিতে যা হারাবার তা তো হারিয়েছি, বাকি যা অবশিষ্ট আছে ওটা নিয়ে বেঁচে থাকবো। আসলে আমার উচিত হয়নি তোমাদের এভাবে কথা বলতে দেয়া, উচিত ছিল তোমাদের মাঝখানে থাকা। লোকটার সাথে এত বছর সংসার করলাম, চিনতে পারলাম না। তবে তোমাকে আমি বলবো, তুমি কেন আসবে না? কেন আসবে? আসবো কেন? তারে যে অপমান করা হয়েছে, কোনোভাবেই তার এই বাড়িতে আসা উচিত না, কোনোদিন না। এর থেকে 2-4টা জুতা দিয়েও যদি বাড়ি দিত কোনো প্রবলেম ছিল না। জুতার বাড়ির থেকে বেশি অপমান করছে, কোনোদিন সে বাড়িতে আসবে না। কি নীলিমা, ঠিক বলছি না আমি? বলো, ঠিক বলছি না? না কেন থামবো? থামবো কেন আমি? হ্যাঁ, তোমার সামনে আমাকে অসুস্থ বলছে, আমাকে অসুস্থ বলছে তোমার সামনে। তুমি তখন কিছুই বলো নাই, একটা কথা বলো নাই তুমি। কোন দিক দিয়ে আমি অসুস্থ? আমার কিডনি, লিভার, ফুসফুস সবকিছু ঠিকঠাক আছে, আমি অসুস্থ না তো। পেট ক্লিয়ার হয়েছে, সকালবেলা পেট ক্লিয়ার হয়েছে, হ্যাঁ একদম একদম ক্লিয়ার। একটা ইয়াং জলজন্ত মানুষ তারা অসুস্থ বলে, কোনো প্রতিবাদই তুমি করো নাই আম্মা। তুই শান্ত হ ভাই, তুই শান্ত হ। অপশন নাই, শান্ত হওয়ার কোনো অপশন নাই, কোনো অপশন নাই। শান্ত হওয়ার অপশন থাকলে শান্ত হয়ে যেতাম। তোমার কাছে যদি কোন বড়ি থাকে শান্ত করার বড়ি, দাও টুক করে খেয়ে বেলাই, তারপর শান্ত মহাসাগরের মতো শান্ত আমি হয়ে যাই। না বাবা, না কেন থাকবে? কেন কেন থাকবে? তোমার সামনে আমার অপমান করছে, তুমি কিছু বলো নাই। আমি অসুস্থ, আমার কলজা, গুদ্দা, ফ্যাপসা, কিডনি মিডনি যা আছে সব সুস্থ। আমি ইচ্ছা মতো লাফাইতে পারি, আমার প্রচুর এনার্জি। আমার অসুস্থ কয়, আমার কেন অসুস্থ বলবে কেন? হ্যাঁ, অসুস্থ বাড়িতে দুজন, এক বুড়ি আর এক আমি। গ্যাসের প্রবলেম, পেট ফুলে ডোল, মাথার থেকে উকুনে টুচ করে মারা যাবে, যেখানে সেখানে গ্যাস বিতরণ করেছে। তারে অসুস্থ বলে না, অসুস্থ আমারে বলে। আমার কেন অসুস্থ বলবে? কি করছি আমি কি ইকবাল ভাইকে কামড় দিচ্ছি ইকবাল ভাই রে? হ্যাঁ, ইকবাল ভাই একটা মানুষ, তেলা পোকা একটা পাখি। হ্যাঁ, একটা বাইরের লোক আমার অপমান করলো, তোমাদের সামনে তোমরা কেউ কিছু বললা না। ভদ্রলোকের ছেলেকে ইকবাল ভাইরে আজকে আমি কিছু বলি নাই। তোমরা ইচ্ছা করে যাচ্ছে জব্বা করে দেই। এসব তুই কি বলিস? ওই লোকটার রক্তই তোর শরীরে। ও ভাই, কান্দুস কেন ভাই? তুই কান্দুস কেন ভাই? কি হয়েছে বাবা? এই বুড়ি, আমার তো সর্বনাশ হয়ে গেছে। আমার রক্ত কেমনে চেঞ্জ করবো? মা, এই শরীরে তো রক্ত রাখবো না, এই রক্ত রাখা যাবে না। রক্ত কিভাবে চেঞ্জ করবো?
নীলিমা নীলিমা শোনো, এই বুড়ি জোক পাওয়া যাবে কোন জায়গায়? সারা শরীরে জোক লাগাই দিলে তো রক্ত টেনে নিয়ে যাবো, তাই না? হ্যাঁ হ্যাঁ, না নীলিমা তুমি তো ডাক্তার। এই শোনো শোনো নীলিমা, নীলিমা তুমি ডাক্তার, তুমি রক্ত চেঞ্জ করে দিবা। হ্যাঁ, তুমি রক্ত চেঞ্জ, যেমন পড়া রক্ত চেঞ্জ করে দিবা। আমি কিছু জানি না, আমি কিছু বুঝতে চাই না। আমার সব রক্ত তুমি চেঞ্জ করে দিবা। হ্যাঁ, ব্যবস্থা যা করার, টাকা পয়সা যা লাগবো সব ইকবাল ভাই দিব, কোনো ব্যাপার না। কেন টাকা ও দিব কেন? কারণ সে আমার ভাই, তোমার ভাই না। তোমার হচ্ছে ছেলে। ও এখন ছেলের পক্ষ নিচ্ছ না? ছেলের পক্ষ নিতেছ এখন? একটা ষড়যন্ত্রকারী, একটা দুর্নীতিবাজ, একটা রক্ত চোরা কারবারি, একটা হাসতাছ করো। এই নীলিমা হাসতাছ করো, এদিকে হাসির কথা? হ্যাঁ, আমি মামলা করবো। আমি এমনি ছাড়বো না তো, আমি মামলা করবো। তারা এমনি ছেড়ে দেবো আমি? তুমি কি মনে করছো? হ্যাঁ, আমার শরীরে কেন রক্ত ঢুকাইছে? আমি ছাড়বো না, আমি মামলা করবোই আমি মামলা। তুই এখন জানা বাবা, আমি ওর সাথে একটু কথা বলি। না না না, নীলিমার দিকে থাকবে না তো। নীলিমাকে আমি নিয়ে চলে যাব, ওর হাত ধরে আমি নিয়ে চলে যাব। এই অপমান আমি সইব না, এই অপমান আমি সইব না। আমি দিয়ে বেরিয়ে যাবো রে। নীলিমা যাইবো না, ওর লাগে আমার কাম আছে, তুই যা। কি বললো? এই যাবো না তুমি? নীলিমা কি চোখে ভুল দেখছি নাকি? লাগে ধাঁধা সব। এ যে এক আজব কেস, তাকে যে করবে ফেস। হারাবে ধৈর্য, হারাবে সবই। পাথরে খায় পাথরে ফুটা, তবু নাই রিয়াকশন। আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ।